কি ব্যাপার, দুটো বেজে গেল, উনি তো এখনো এলেন না। জোর করে ঢুকেই তো পড়েছো পাকাপাকি ভাবে। আদি আর তিতিরের জীবনে দিলে তো আলাদা করে। ঠিকই তো বললেন উনি। আমিও যখন মেরিনেস্টের প্রথম দিন গেছিলাম, দুজনকে তো একসাথেই দেখেছিলাম। হে ভগবান, ওনার এই বিয়েটা করাটা ঠিক হয়নি। আমি কি সত্যি সত্যি ওনাদের দুজনের মাঝখানে ঢুকে পড়লাম? আদি, তুই এত রাতে কোত্থেকে এলি? তুমি ঘুমাওনি এখনো? তুই আগে বল, তুই কোথায় গিয়েছিলি? মা, তুমি সারাদিন পরিশ্রম করো, এখনো এত রাত পর্যন্ত জেগে থাকলে তোমার শরীরের অবস্থা কি হবে ভেবে দেখেছো? শুয়ে পড়ো, যাও। আমাকে ঘুম পাড়িয়ে রাখতে পারলে তোর বাবার পথে চলতে তোর একটু সুবিধে হয়, তাই না? জানিস আদি, আমার জীবন থেকে তো সব কিছুই শেষ হয়ে গেছে, তবুও আমার শেষ আশার আলো বলতে একমাত্র তুই ছিলিস। ছিলাম? হ্যাঁ, চিলিস বলছি, তার কারণ আজকে তোকেও আমার সে একই প্রশ্ন করতে হচ্ছে। নিজের সদ্য বিয়ে করা বউকে বাড়িতে রেখে দিয়ে তুই কোথায় গিয়েছিলিস? তুই এতক্ষণ তিতিরের সঙ্গে ছিলিস, তাই না? মা, আমি মানে তুমি একা নও। এখন আমাকে দুজনকে কৈফিয়ত দিতে হবে, তাই তো? দাঁড়াও আনন্দী, স্বামীর মঙ্গল কামনায় দিন রাত জেগে তার জন্য নিয়ম নিষ্ঠা পালন করবে তার স্ত্রী, কিন্তু তার কৈফিয়ত ছাড়ার কোনো অধিকার নেই, তাই না? আরে আদি, তুই ওই নিয়মটা শিখে গেলি রে। আসলে আমারই ভুল ছিল, আমি না তোকে আর 5 জনের চেয়ে আলাদা ভাবতাম, জানিস? কিন্তু না, এই পরিবারে আলাদা বলে কিচ্ছু হয় না, কিচ্ছু না। আনন্দী, এবার থেকে তৈরি হ মা। এত বছর ধরে আমি যে কষ্টটা সহ্য করেছি, এবার থেকে বোধহয় তোকেও সেই কষ্টটা সহ্য করতে হবে রে। কি বলছো মা তুমি এসব? ভুল কিছু বলেছি? একবার নিজেকে প্রশ্ন করে দেখ তো, তুই এত রাত্রিরে কোথা থেকে এলি? তোর বাবার সঙ্গে তোর আর কোনো পার্থক্য রইল? চক্ষু লজ্জার মাতাকেই বলছি আদি, তোর বাবারও কিন্তু শুরুটা এইভাবেই হয়েছিল। প্রথম রাত করে বাড়ি ফেরা, তারপর ধীরে ধীরে বাড়ি ফেরাটা শুধু একটা কর্তব্য হয়ে গেল। ফেরার জন্য যে ফেরা, সে আর তার হলো না রে। শুধুমাত্র একটা দিন দেরি করে ফিরলাম, তাতেই তুমি বাবার সঙ্গে আমার তুলনা করতে শুরু করে দিলে, তাই তো? একবার ওই মেয়েটার দিকে তাকিয়ে দেখ আদি,
তোর জন্যে, তোর মঙ্গলের জন্য ওই মেয়েটা কাল রাত্রির পালন করছে তো। তবুও সে এত রাত পর্যন্ত জেগে বসে আছে কেন? কারণ তার মনেও ওই একই প্রশ্ন ঘুরছে। কি প্রশ্ন? কোথায় ছিলাম আমি এত রাত পর্যন্ত? কেন এত দেরি করে বাড়ি ফিরলাম? এটাই? না, তাহলে আরে আদি, তুই কি তিতিরকে ভালোবাসিস? চুপ করে তাকিস না আদি, আমার কথার উত্তর দে। কেন তুই এত রাত্রির ওই মেয়েটার সঙ্গে ছিলি? তোর সঙ্গে ওর এমন কি সম্পর্ক? একজন সহপাঠীর সঙ্গে ঠিক যে সম্পর্কটা, তিতিরের সঙ্গেও আমার সেই সম্পর্ক। বন্ধু। বন্ধু? সে যদি তোর বন্ধুই হবে, তাহলে তোর বিয়ে হয়েছে বলে সে কাঁদছে কেন? মা, আমরা একসঙ্গে পড়াশোনা করেছি, আমরা বন্ধু ছিলাম। মাঝখানে অনেকটা বছর গড়িয়ে গেছে, আমাদের কোনো যোগাযোগ ছিল না। ও ওর কাজ নিয়ে ব্যস্ত ছিল, আমি আমার জীবন, আমার সমস্ত কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। তারপর একদিন হঠাৎ আমাদের দেখা হয় মেডিনেস্টে। তবে এটা সত্যি কথা, তিতির আমাকে পছন্দ করে, আর সেই জন্যই আমার বিয়েটা হওয়াতে ও শক পেয়েছে, কষ্ট পেয়েছে। তাই বুঝি তার কষ্ট লাঘব করবার জন্যে তুই এই রাত্রির বেলাতে গাড়ি করে তাকে বাড়ি পৌঁছে দিতে গিয়েছিলি? না প্লিজ। হ্যাঁ রে আদি, তোর এই সান্ত্বনা দেওয়াগুলো এবার থেকে কি এভাবে চলতেই থাকবে? ও কি অবস্থায় বাড়িতে এসেছিল সেটা তো দেখেছো। ওকে ওই অবস্থায় একা একা বাড়িতে পাঠিয়ে দেওয়াটা কি খুব ভালো হতো? সেটা কি ভালো দেখাতো? এটা ভুলে যেও না মা, একজন বন্ধু হিসেবেও আমার কিছু রেসপন্সিবিলিটি আছে। তুই আমাদের বাড়ির ড্রাইভারকে পাঠিয়ে দিতে পারতিস তো। যদি সম্ভব হতো পাঠাতাম, কিন্তু সেটা সম্ভব ছিল না। আমি যেটা করেছি সেটা আমার কর্তব্য পালন করেছি। আশা করি তোমাদের সব প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি। আমি খুব টায়ার্ড, আমি গেলাম, তোমরাও শুয়ে পড়ো সবাই। মা গো, তুমি আমার মুখে কথা জোগালে মা। আমি আদির বাবাকে কোনো দিন যে প্রশ্নটা করতে পারিনি, আজ আমি আদিকে সেই প্রশ্নটাই করেছি মা। আর ওই এক প্রশ্নের উত্তরে ওদের মধ্যে কাছে জট সেটা কুলে গেছে। মা, আদি আর আনন্দের জন্যে আমি সব তেতো কাজ করতে রাজি আছি মা। সব খারাপ আমি হজম করে নেব। তুমি শুধু ওদেরকে ভালো রেখো মা। ওরা দুজনে যেন খুব ভালো থাকে। পেছন পেছন আসছেন যে, কিছু বলার আছে? আপনি যে আমাকে প্রশ্নের উত্তর দিলেন সেটাই আমার জন্য অনেক। প্রশ্নের উত্তর পেয়ে শুধুমাত্র খুশি হওয়া মানে প্রশ্নের জন্য প্রশ্ন করা, তখন আর সে প্রশ্নের উত্তর দেওয়ার কোনো দায় থাকে না।
দায়ের জন্য কিছু করা মানে তো সেই করারও কোনো দাম থাকে না। একটা কথা খুব ভালো করে বুঝে নি না, তুমিও ঘুমাওনি এখনো? কাল তোমার ভাত কাপড়ের অনুষ্ঠান, সেই দায়িত্বটা যদি তুমি ঠিকঠাক পালন করতে পারো তাহলে আমাকে আর রাত জাগতে হয় না। বড় ঘোরের মেয়ে তো এই আনন্দে। নন্দিনীদের এত বড় চালেও ঘায়েল করাতে পারলো না এই মেয়েটাকে। দাঁড়া, নন্দিনীকে বলতে হবে আরো বড় চাল দিতে। নন্দিনীটি মাথা কাটালে এই আদি আর আনন্দি হাসি কতদিন থাকে আমিও দেখে নেব। ও দিদি, মেঘ কেটেছে? তুমি এখনো ঘুমাওনি কেন ঠাম্মি? এবার কিন্তু বকা দেবো। বাড়ির ছেলে তার বইয়ে সব প্রশ্নের উত্তর দিচ্ছে, এই দৃশ্য না দেখে কি চলে যাওয়া যায় দিদি? আজ আমি বড্ড শান্তি পেয়েছি রে। জানিস নাচবো, আমার অর্ধেক অসুখ সেরে গেছে। শোন দিদি, ওই বোকা ছেলেটা ও কর্তব্য করছে, ওর কথা মোটেও ভুলিস নি। ও ঠাম্মি শোনো না, হলো তো, ছাড়ো না এবার। হয়নি হবে। ওরে সব ভালোবাসা শুরু হয় ওই দায়িত্ব দিয়ে। হ্যাঁ, একদিন দেখবি ওই দায়িত্ব করতে করতে না পবিটি প্রেমে পড়ে যাবে, নিজেও বুঝতে পারবে না। সবার পাতে পাতে পায়েস দিও কেমন? আর সবার মুখ তো গোমরা থাকবে, তাতে তুমি মন ছোট করো না কেমন? হ্যাঁ, ওরা তো সারা বছরই মুখ গোমরা করে থাকে, বরঞ্চ ওরা হেসে কথা বললেই আমাদের ভয় লাগে। ও কি কথা বড় বৌমা? মা, কারো সম্পর্কে অমনি করে কথা বলতে হয় বুঝি? এই বাড়িতে সবাই খুব ব্যস্ত মানুষ, অত হাসি ঠাট্টা করার মতো তাদের সময় আছে নাকি? আনন্দি, ও মা দেখ তো চালটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ মা, চাল একদম সেদ্ধ হয়ে গেছে। হয়ে গেছে? আচ্ছা, তাহলে ওই পাশে দেখ চিনি রাখা আছে, ওটা নিয়ে পুরোটা পায়েসে দিয়ে দে। হ্যাঁ, সে কি কথা? এই এতটা চিনি? হ্যাঁ, এইটুকু চিনি তো পায়েসে লাগবেই। মুখে যদি মিষ্টি না লাগে তাহলে পায়েস খাওয়া কেন? না গো না, এক দানাও চিনি দিতে হবে না। দেখোই না চিনি ছাড়াই কিরকম পায়েস হবে, আর মিষ্টিও হবে। দাঁড়াও, সে ব্যবস্থা আমি করছি। দিয়া দিদি, ও দিয়া দিদি। ওমা, দিয়া কেন? হ্যাঁ গো বলো। দেখোই না, দিয়া দিদি শোনো না, ঠাম্মির ঘর থেকে ওই স্টিভিয়াটা নিয়ে এসো তো। স্টিভিয়া কি গো? আরে বাবা, ঠাম্মির মিষ্টি তুলসী। হ্যাঁ ঠিক আছে। ওই স্টিভিয়া দিয়ে রান্না করলে দেখবে সবার মুখ মিষ্টিও থাকবে, আর ঠাম্মির ডায়াবেটিসও একদম ঠিক থাকবে। বলছি ওমা, ওই দিয়ে পায়েস রাঁধা হবে? তাক না, একটা দিনের তো ব্যাপার, তো টাম্মি নয় একটু অল্প করে কে নেবে কেমন? আর শোন না মা, তুই যদি চিনি একদমই দিতে না চাস, আমার কাছে ভালো গুড় আছে, আমি গুড়টা বার করে দিই কেমন? তুমি আমাকে ভরসা করো তো, বলো। হ্যাঁ তা করি, কিন্তু ওই তুলসী দিয়ে পায়েস, হ্যাঁ রে বলছি, স্বাদ হবে তো? খুব স্বাদ হবে, আর যে যত ইচ্ছা তত নিয়ে খেতেও পারবে। এই যে নাও। বলছি ভালো জেঠি, আরেক হাঁড়ি পায়েস বসিয়ে দেবো, এখনো সময় আছে, হয়ে যাবে কিন্তু। না না, অত সময় আছে নাকি? নতুন বউ প্রথমবার পায়েস দে বাড়ির সকলকে খাওয়াবে, তার স্বাদ গন্ধ যদি খুব ভালো না হয়, কত কথা হবে বলো তো তা নিয়ে। মা,
আজকে যদি পায়েসের বদলে ভাত বেড়ে দেয়? এইটা তুমি ভালো কথা বলেছো। এই তো মুশরি, আমি কি বলছি, তুমি একটা বড় সুন্দর দেখতে লেখা দিতে, বাচ্চাকে গুছিয়ে দেবে। হ্যাঁ, আরে পায়েসটা ওটা নয় আমি বেড়ে দেবো। না মা, পায়েস আমিই দেবো। আর সবাইকে দেখবে শেষ পাতে কিরকম মিষ্টি মুখও করাবো, সব ঠিক হবে। বাবা, কি পায়েস পায়েস গন্ধ বেরোচ্ছে। কেমন গন্ধ? খুব ভালো গো। দেখি না, আমি একটু চেখে দেখবো। হ্যাঁ না, আচ্ছা আচ্ছা। রোমা, তো দারুণ হয়েছে, আর মিষ্টিও একদম ঠিক আছে। আনন্দি মা রে, আমি তো পুরনো দিনের মানুষ, তাই নতুন কিছুকে হঠাৎ করে মেনে নিতে একটু অসুবিধে হয়। তুই কিন্তু কিছু মনে করিস না মা, কেমন? তুমি যে আমাকে ভরসা করে কাজটা করতে দিয়েছো, এটাই আমার জন্য অনেক। ভরসা রেখো, দেখবে সব ভয় কেটে যাবে। সেই তো আমাদের নার্স বউ বলে কথা, শরীর স্বাস্থ্য মন আর কিচ্ছু নিয়ে চিন্তা করতে হবে না। প্রহ্লাদ, প্রহ্লাদ, বলে দে আমার তাড়া আছে, তাড়াতাড়ি যেন খেতে দেয়। ওই দেখো, শান্তিতে বসে খা, সব সময় ছুটছে ছুটছে। বড় খোকা, তোর সঙ্গে আমার একটা কথা আছে। তোমার কথাতেই তো সবকিছু চলছে মা, বলো, শুনছি। ওই দেখো, আমার আবার কি কথা, এবারে নিয়ম, বংশের নিয়ম, তাই বলা। যাকে যা বলছিলাম, বলছি যে দেখ, বাড়িতে নতুন বউ এলো, তাই বউ ভাতটা তো করতে হবে। কে? বউ ভাত? তা কার্ডে কি লিখতে হবে মা? মানে এই বাড়ির তুখোর ছেলে রাস্তা থেকে একটা নার্স নিয়ে এসে সিঁদুর পরিয়ে দিল, আর আমরা বাড়ির সবাই সেটাকে বিয়ে বলে মেনে নিয়ে ঘটা করে বউ ভাত করলাম, আর সপরিবারে আপনারা উপস্থিত থেকে আমাদের বাধিত করবেন, এটাই লিখবো তো? মাইন্ড ব্লোয়িং। এই বিয়ের আবার ঘটা করে বউ ভাত হবে? মানে লোক নেমন্তন্ন করে নিন্দে শোনার শখ মানুষের হয়, এটা তো আমার আগে জানা ছিল না। প্রশংসা নিন্দে সবটাই মুখের ওপর করা যায়, অবশ্য সেটা শোনার জন্য উল্টো দিকের মানুষকে একটু সেন্সিবল হতে হয় না। মানে তা না হলে তো কত নিন্দেই চারিদিকে হচ্ছে, তাতে আর কার কি এসে যায়। মাসিমা, প্রশ্রয় দেওয়া খুব ভালো জিনিস, কিন্তু সেটা সীমার বাইরে চলে গেলে কিন্তু বিপদ হতে পারে। ওমা, সেটা আমার থেকে ভালো আর কে জানে বলো তো। এই যে বড় খোকা, ছোট থেকে তার বাপের আদরে বাঁদর হয়েছে। মা, না বুঝে কথা বলো না। নিজের আদরের নাতিকে মাথায় তুলে নাচার ফল আমরা ভোগ করছি। একটা আয়া সেন্টারের নার্সকে সে তার জীবন সঙ্গিনী করলো। তুমি ভাবতে পারছো মা, আমি বাবা হয়ে কি করে এটা মেনে নিতে পারি? মাই গুডনেস, আপনার কষ্ট হয় ডক্টর লাহিড়ী? না মানে এটা আমার জানা ছিল না, মানে এই অনুভূতিটা যে আপনার আছে এটা জেনে আমার খুব ভালো লাগছে। কিন্তু আপনি এটা জানেন, দিনের পর দিন আপনি এই ফিলিংটা এই বাড়িতে অকাতরে ছড়িয়ে দিচ্ছেন। আপনার জন্য কত লোকে বাড়িতে কষ্ট পায় সেই হিসেবে আপনার আছে? আদি, উফ, আবার এক গোল। আজ তুমি এগিয়ে শালা বাবু, খেলা পুরো জমে গেছে। আদি, তুই কি করছিস সেটা? প্রথম কথাই মেয়েটাকে বিয়ে করে এনে আমাদের বাড়ির সবার মাথা হেড করিয়েছিস, আর উল্টে তুই এখন কেন 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 কাকুমণি, অসুবিধা হচ্ছে মেনে নিতে? ছোট থেকে তো এই বাড়িতে শুনে এসছি তিনটে পাওয়ার, প্রতিপত্তি আর পয়সা থাকলেই নাকি সব দোষ চাপা পড়ে যায়। ওই তিনটে পয়ের দ্বারাই নাকি লজ্জা স্ট্যাটাস সিম্বলে বদলে যায়। কি হবে তা, মানে আমার বেলায় হঠাৎ ব্যতিক্রম হচ্ছে, আমার অবাক লাগছে একটু। আদি, গলা নামিয়ে চেঁচাবেন না। আমি যে কাজটা করেছি সেটার দায় এবং দায়িত্ব দুটোই নেওয়ার ক্ষমতা আমার আছে।
তুমি কি বলতে চাইছো আদি? শুনতে পারবেন আমি যেটা বলতে চাইছি? শোনার ক্ষমতা আছে আপনার? আদি, কি হচ্ছেটা কি এসব? না প্লিজ, তুমি এসবের মধ্যে ঢুকো না। হ্যাঁ মা, তুমি এসবের মধ্যে ঢুকো না। তুমি দেখতে পাচ্ছ না মা, তোমাদের তুখোর ছেলে কত ব্রিলিয়ান্টলি সবকিছু সামলাচ্ছে, ও এটাও ঠিক সামলে নেবে। হোয়াট ইজ ইউর প্রবলেম? মানে কি প্রবলেমটা বলতো তো? তুই কেন এভাবে নিজেদের মধ্যে কথা কাটাকাটি করছিস বলতো? আদি, তুই যদি আমাকে একটু ভালোবেসে থাকিস তাহলে আর একটাও কথা বলবি না, তুই শান্ত। এত রাগ আপনার? কতটা কষ্ট বুকে জমে থাকলে একটা মানুষের চোখে এত আগুন থাকে? বাপ ছেলের এই আগুনের আঁচ তোর গায়েও লাগবে আনন্দী। আমি যতদিন আছি আমি তোকে এই অশান্তির আগুন থেকে রক্ষা করবো মা। জানি না বাবা, এসব আদিক খেতে না আমার আর সহ্য হচ্ছে না। আনন্দের মুখটা দেখো, দেখো দেখো দেখো। এমনিতেই তো এই মেয়ের মাটিতে পা পড়ে না, এরপর দেখো কেমন রূপ ধরে। যা বলেছো। ও দাদু ভাই, আরে তুই কি জেগে জেগে স্বপ্ন দেখছিস? এটা ছাড়াও না আমাদের অনেক দরকারি কাজ আছে, তাই তোমাদের যা যা করার একটু প্লিজ তাড়াতাড়ি করো। হ্যাঁ, কি রে আদি, কি বলতে হবে সেটা ভালো করে বুঝেছিস তো? এই সিনটা তো তোমায় দেখতেই হবে দিদির। দাদু ভাই, ভাত কাপড় করতে গিয়ে শুভ দৃষ্টিটাও সেরে ফেলছিস। সারা জীবনের জন্য আমি আপনার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম।